ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্যান্ড টাইম কিউ কারেক্টসের এ পর্বে আমাদের কোশ্চেন ডেসক্রাইব আ জব, অর্থাৎ একটি জব ডেসক্রাইব করতে হবে, একটি জবের ব্যাপারে আমাকে বর্ণনা দিতে হবে দ্যাট ইজ ইউজফুল টু দ্য সোসাইটি, যে জবটি সমাজে সোসাইটিতে ইউজফুল। ইউ শুড সে, আমাকে বলতে হবে হোয়াট জব ইট ইজ, জবটি কী। হাউ ডু ইউ নো অ্যাবাউট দিস জব, এই জবের ব্যাপারে, এই জবের সম্পর্কে আমি কীভাবে জানি, কীভাবে জানতে পেরেছি বা কীভাবে জানলাম। হোয়াট টাইপস অফ পিপল ডু দিস জব, কী ধরনের মানুষ এই জবটি করে থাকে। অ্যান্ড এক্সপ্লেইন, এবং বর্ণনা করতে হবে হোয়াই ইউ থিঙ্ক, কেন আমি মনে করি দ্যাট দিস জব ইজ ইউজফুল টু দ্য সোসাইটি, সমাজে এই জবটি ইউজফুল। অ্যান্সার কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন দেওয়া আছে ওপরে সেই কোয়েশ্চেনের অ্যান্সার এখানে। অ্যান্সারটি হচ্ছে হোয়েন আই থিঙ্ক অ্যাবাউট এ জব, আমি যখন কোনো জবের ব্যাপারে ভাবি, দ্যাট ইজ ইউজফুল, ট্রুলি ইউজফুল টু দ্য সোসাইটি, যে জবটি সমাজে সত্যিকার অর্থে ইউজফুল, সে জবের ব্যাপারে আমি যখন ভাবি, দ্য প্রফেশন দ্যাট ইমিডিয়েটলি কামস টু মাই মাইন্ড, যে পেশাটি তৎক্ষণাৎ আমার মনে আসে ইজ টিচিং, তা হলো শিক্ষকতা। টু বিগিন উইথ, শুরুতেই বলতে চাই, টিচিং ইজ আ হাইলি রেসপেক্টেড প্রফেশন, শিক্ষকতা হলো হাইলি রেসপেক্টেড একটি পেশা। দ্যাট ফোকাসেস অন এডুকেটিং পিপল অ্যান্ড শেপিং দেয়ার ফিউচার, যা বলতে এই প্রফেশনটাকে বোঝাচ্ছে, যা মানে যে প্রফেশনটি, যে পেশাটি ফোকাস করে পিপলকে এডুকেটেড করার ক্ষেত্রে এবং পিপলের দেয়ার ফিউচার, মানে পিপলের ফিউচার, দেয়ার ফিউচার শেপ করার ক্ষেত্রে, অর্থাৎ মানুষের শিক্ষা এবং তাদের ভবিষ্যৎ গঠনে যা ফোকাস করে তা হচ্ছে শিক্ষকতা, শিক্ষকতার পেশা। I came to know about this profession, আমি এই পেশা সম্পর্কে জানতে পেরেছিলাম from my teachers and my own academic experiences, আমার শিক্ষক মণ্ডলী এবং একাডেমিক এক্সপেরিয়েন্স থেকে এই পেশা সম্পর্কে আমি অবগত হয়েছিলাম। Where I observed, যেখানে আমি লক্ষ্য করেছি, how teachers influence students positively, কীভাবে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদেরকে ইতিবাচকভাবে ইনফ্লুয়েন্স করে থাকে। দিস প্রফেশন, এই পেশাটি নট অনলি প্রোভাইডস নলেজ, শুধু জ্ঞান বিতরণ করে না, জ্ঞান প্রদান করে না টু স্টুডেন্টস, শিক্ষার্থীদেরকে, অর্থাৎ এই পেশাটি শিক্ষার্থীদেরকে শুধু জ্ঞান দেয় না, জ্ঞান প্রদান করে না, বাট অলসো হেল্পস, বরং সাহায্যও করে। কিসে সাহায্য করে, কাদেরকে সাহায্য করে, দেম, তাদেরকে সাহায্য করে। তো তাদেরকে বলতে কাদেরকে বোঝাচ্ছে, স্টুডেন্টসদেরকে বোঝাচ্ছে। হেল্পস দেম, তাদেরকে সাহায্যও করে। কিসে সাহায্য করে, ডেভেলপ মোরাল ভ্যালিউস অ্যান্ড লাইফ স্কিলস, মোরাল ভ্যালিউস এবং লাইফ স্কিলস ডেভেলপ করার ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে সাহায্য করে। কে সাহায্য করে? দিস প্রফেশন, এই পেশাটি সাহায্য করে। মোরাল ভ্যালিউস মানে কি? এটা হচ্ছে নৈতিক মূল্যবোধ। লাইফ স্কিলস মানে হচ্ছে জীবনমুখী যে দক্ষতা আছে সেগুলো। Although, যদিও টিচিং ক্যান সামটাইমস বি মেন্টালি এক্সস্টিং, যদিও শিক্ষকতা মাঝে মাঝে মেন্টালি এক্সস্টিং হতে পারে অ্যান্ড এবং চ্যালেঞ্জিং হতে পারে। মেনি ডেডিকেটেড পিপল, অনেক ডেডিকেটেড মানুষ, কন্টিনিউ ডুইং ইট, অনবরত এটি করে যাচ্ছে,
উইথ প্যাশন অ্যান্ড সিনসিয়ারিটি। অর্থাৎ যদিও শিক্ষকতা মাঝে মাঝেই মেন্টালি এক্সস্টিং এবং চ্যালেঞ্জিং হয়ে থাকে, তবুও তবু হিসেবে যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমাদের বাংলা অনুবাদটুকু অনেক বোধগম্য হয়। আর তবু অনেক ডেডিকেটেড পিপল প্যাশন এবং সিনসিয়ারিটির সাথে এই পেশাটি অবলম্বন করে আছে বা এই পেশাটি, এই কর্মটি, এই কাজটি করে যাচ্ছে। ইফ দেয়ার ওয়ার নো টিচার্স ইন সোসাইটি, সমাজে যদি কোনো শিক্ষক না থাকতো, পিপল উড নট রিসিভ প্রপার এডুকেশন অ্যান্ড গাইডেন্স, মানুষ প্রপার এডুকেশন এবং গাইডেন্স পেত না। I would like to continue working in this profession. আমি এ পেশায় কাজ করে যেতে চাই, so that যাতে I can contribute, আমি অবদান রাখতে পারি। কিসে অবদান রাখতে পারি? To building an educated as well as responsible society, একটি শিক্ষিত এবং দায়িত্বশীল সমাজ গঠনে যেন ভূমিকা রাখতে পারি, সেজন্য আমি এ পেশাটি কন্টিনিউ করতে চাই। No matter how difficult the teaching process becomes, টিচিং প্রসেস কতটা ডিফিকাল্ট তা কোনো ম্যাটার করে না। সিনসিয়ার টিচার্স অলওয়েজ ট্রাই দেয়ার লেভেল বেস্ট, অর্থাৎ যে টিচারগুলো সিনসিয়ার রয়েছে তারা সবসময় তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে, কিসের জন্য? টু হেল্প এ স্টুডেন্ট সাকসিড, শিক্ষার্থীদেরকে সফল হতে তাদের সর্বোচ্চটুকু দিয়ে সিনসিয়ার টিচাররা হেল্প করে থাকে। I cannot help admiring teachers, আমি শিক্ষকদেরকে অ্যাডমায়ার না করে পারি না, কারণ বিকজ অফ শব্দ দুটোর যে অর্থ, শুধু বিকজের সে একই অর্থ। বিকজ অফ দেয়ার পেশেন্স, শিক্ষকদের ধৈর্য, ডেডিকেশন মানে নিষ্ঠা, অ্যাজ ওয়েল অ্যাজ এবং কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, অর্থাৎ সমাজে শিক্ষকদের যে কন্ট্রিবিউশন এবং শিক্ষকদের যে ধৈর্য, ডেডিকেশন মানে নিষ্ঠা, এগুলোর কারণে শিক্ষকদেরকে আমি প্রশংসা না করে পারি না। What makes this profession truly special? এই পেশাটিকে, দিস প্রফেশন মানে এই পেশাটিকে যে বিষয়টি সত্যিকার অর্থেই স্পেশাল করে তুলেছে তা হলো টিচার্স প্লে আ ভাইটাল রোল, শিক্ষকগণ ভাইটাল রোল প্লে করে থাকে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে? ইন শেপিং দ্য মাইন্ডস অ্যাজ ওয়েল এজ ক্যারেক্টার, অর্থাৎ শিক্ষার্থীদের মেধা, মনন এবং চরিত্র গঠনে শিক্ষকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারপর এখানে বলা হয়েছে যে এই যে মাইন্ডস এবং ক্যারেক্টারকে শেপ দিয়ে থাকে টিচাররা, এই মাইন্ড এবং ক্যারেক্টার কাদের? এই মাইন্ড এবং ক্যারেক্টার হচ্ছে অব আওয়ার ফিউচার জেনারেশনস, অর্থাৎ আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাইন্ডস এবং ক্যারেক্টারের গঠনে শিক্ষকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এই বিষয়টি এই পেশাটিকে, অর্থাৎ শিক্ষকতা পেশাটিকে সত্যিকার অর্থেই বিশেষ করে তুলেছে। It was the positive influence of my teachers. এটি ছিল আমার শিক্ষকদের একটি পজিটিভ ইনফ্লুয়েন্স দ্যাট, যা ইন্সপায়ার্ড মি, আমাকে অনুপ্রাণিত করেছে। কিসে অনুপ্রাণিত করেছে? টু রেসপেক্ট দিস প্রফেশন ডিপলি, এই পেশাটিকে গভীরভাবে শ্রদ্ধা করার জন্য আমাকে ইন্সপায়ার করেছিল। অর্থাৎ আমার শিক্ষকদের পজিটিভ ইনফ্লুয়েন্স এই পেশাটিকে সম্মান করার ক্ষেত্রে আমাকে ইন্সপায়ার করেছিল।
There is no doubt, কোনো সন্দেহ নেই, that যে টিচিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট এসেনশিয়াল প্রফেশনস, অর্থাৎ টিচিং হচ্ছে মোস্ট এসেনশিয়াল প্রফেশনসগুলোর মধ্যে একটি। আর এই মোস্ট এসেনশিয়াল প্রফেশনসগুলো কোথায়? এগুলো ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। অর্থাৎ কোনো সন্দেহ নেই যে পৃথিবীতে যে প্রফেশনগুলো মোস্ট এসেনশিয়াল এগুলোর মধ্যে শিক্ষকতাও একটি। ফ্রম মাই পার্সপেক্টিভ, আমার মতে বা আমার দৃষ্টিকোণ থেকে, টিচার্স আর দ্য ব্যাকবোন অব অ্যান এডুকেটেড অ্যান্ড সিভিলাইজড নেশনস। টিচার্স আর দ্য ব্যাকবোন, শিক্ষকগণ হচ্ছেন মেরুদণ্ড। কিসের মেরুদণ্ড? অব অ্যান এডুকেটেড অ্যান্ড সিভিলাইজড নেশন, একটি শিক্ষিত এবং সভ্য জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষকগণ। দিস ইজ মাই পার্সপেক্টিভ, ফ্রম মাই পার্সপেক্টিভ। ওকে, এটার সাথে অন্যরা অ্যাগ্রি হতেও পারে, নাও হতে পারে, এই জন্যই কিন্তু শুরুতে ফ্রম মাই পার্সপেক্টিভ এ কথাটুকু বলা হয়েছে। আই স্ট্রংলি বিলিভ দ্যাট, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দিস প্রফেশন, এই পেশাটি উইল নট অনলি স্প্রেড নলেজ, শুধু গানের বিস্তার করবে না, গানের প্রসার ঘটাবে না, বাট অলসো ক্রিয়েট, বরং তৈরি করবে। কি তৈরি করবে? রেসপন্সিবল অ্যান্ড ইথিক্যাল সিটিজেন্স, দায়িত্বশীল এবং নৈতিক নাগরিকদেরকে গড়ে তুলবে। অ্যাজ ফার এজ আই ক্যান রিকল, আমি যতদূর মনে করতে পারি, টিচার্স হ্যাভ অলওয়েজ প্লেড, শিক্ষকরা সব সময় রেখেছে, কি রেখেছে? এ সিগনিফিক্যান্ট রোল, অনেক বড় একটি রোল রেখেছে, অনেক বড় অবদান রেখেছে। কিসে? ইন গাইডিং মি, আমাকে গাইড করার ক্ষেত্রে। কোথায় গাইড করার ক্ষেত্রে? থ্রু আউট মাই একাডেমিক জার্নি, অর্থাৎ আমার পুরো একাডেমিক জার্নি জুড়ে আমাকে গাইড করার ক্ষেত্রে শিক্ষকগণ সিগনিফিক্যান্ট একটি রোল অলওয়েজ প্লে করেছে। অল থিংস কনসিডার্ড, সব কিছু বিবেচনায়, টিচিং ইজ আ মিনিংফুল অ্যান্ড সোশ্যালি ভ্যালুয়েবল প্রফেশন, সব কিছু বিবেচনায় শিক্ষকতা হচ্ছে একটি অর্থপূর্ণ এবং সামাজিকভাবে মূল্যবান পেশা। I felt a sense of respect and inspiration, আমি শ্রদ্ধা এবং ইন্সপাইরেশনের একটা সেন্স ফিল করেছিলাম। হোয়েনেভার, যখনই আই ইন্টারেক্টেড, আমি যোগাযোগ করতাম উইথ ডেডিকেটেড টিচার্স, ডেডিকেটেড টিচার্সদের সাথে আমি যখন যোগাযোগ করতাম, কথাবার্তা বলতাম, তখন আমি রেসপেক্ট এবং ইন্সপাইরেশনের একটা সেন্স ফিল করতাম। এবং দে ওয়ার ট্রুলি রোল মডেলস ইন মাই লাইফ, এবং তারা ছিল সত্যিকার অর্থেই আমার জীবনে রোল মডেল। এতক্ষণ সময় দিয়ে আমার এই কন্টেন্টটুকু দেখার জন্য সকলকে ধন্যবাদ। আমার কন্টেন্টগুলো ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন।